আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরেন্ডা গোল্ডফিশ। তো আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে যে এই মাছগুলো আজকে ডিম দিয়েছে। কালকে আমি পানি পরিবর্তন করে মানে নিচের ময়লা পরিষ্কার করে হয়তো 60% পানি পরিবর্তন করে নতুন পানি দিয়েছি, সেই জন্য হয়তো আর কিছু সুতো দিয়ে রেখেছিলাম দেখার জন্য যে এরা ডিম দেয় কিনা। তো আলহামদুলিল্লাহ সকালে এরা ডিম দিয়েছে, আমি দেখলাম। তো সুতোর মধ্যে অনেকগুলো ডিম আছে। আমি যদি সুতোটা উপরে করে আপনাদেরকে দেখাই, তো দেখেন হলুদ হলুদ মতো যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই কিন্তু ডিম। তো আমি আপনাদেরকে বলে রাখি এই মাছগুলোর বয়স কিন্তু খুব একটা বেশি না, হচ্ছে কোনোটার বয়স 1 বছর, কোনোটার 1 বছর প্লাস, বা কোনোটার এখন 1 বছর পুরেনি। তো এখানে আমি 60টা মতো মাছ আলাদা করে রেখেছি, খুবই আমার কাছে যেগুলো ভালো লেগেছে, কোয়ালিটিফুল মনে হয়েছে, সেগুলো আমি একটা জেনারেশন তৈরি করব, সেজন্য এই মাছগুলা আমি আলাদা করে রেখেছি। আর এদের ভালো খাবারও দেই। তো এরা প্রথম আজকে ডিম দিল। তো আমার ডিমগুলো সংগ্রহ করার কারণ হচ্ছে যে ডিমের হ্যাচিং রেটটা কীরকম, ডিমগুলো কীরকম পরিপুষ্ট হয়েছে কি না, তো সবগুলো দেখার জন্যে আমি আসলে ডিমগুলো সংগ্রহ করেছি। তো দেখেন এখানে আপনারা ভালো করে দেখেন যে হলুদ মতো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সবগুলোই কিন্তু ডিম। তো সুতোর ভিতরে আরও অনেক পরিমাণে ডিম আছে, এগুলো হচ্ছে বাইরে। দেখেন সব জায়গাতেই ডিম দেখা যাচ্ছে। তো মাছগুলো আমি আপনাদেরকে আলাদা করে তুলে দেখাবো যে মাছের কোয়ালিটিগুলো কীরকম। তো এখন আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যে মাছ, ছোট মাছ, মানে 1 বছরের মাছ তো গোল্ডফিশের আহামরি অনেক বড় হয়ে যায় না, কিন্তু এই মাছগুলো আলাদা করে রাখার কারণ হচ্ছে দেখেন মাথার জেলিগুলো খেয়াল করে দেখেন, খুবই ছোট অবস্থায় কত সুন্দর জেলি। আর বডি শেপগুলোও খুব সুন্দর। এদের বয়স যত বড় হতে থাকবে, মানে বয়স যত বাড়তে থাকবে, এদের বডি শেপগুলোও সুন্দর হবে, মাথার জেলিগুলোও কিন্তু অনেক বড় হবে। তো সব কিছু মিলায়ে আমার কাছে যেগুলো আমার ভালো মনে হয়েছে আমি সেগুলোই আলাদা করে রেখেছি, আলাদাভাবে বড় করছি এদের থেকে পরবর্তীতে ডিম বাচ্চা করার জন্যে। আর গোল্ডফিশ সম্পর্কে আপনাদেরকে বলে রাখি, এখন হচ্ছে গোল্ডফিশের ডিম পাড়ার সিজন শুরু হলো। মানে শীতকালে এরা ডিম দিয়ে থাকে, 12 মাসে হয়তো ডিম দেয় কম বেশি, তবে শীতকালটা এদের হচ্ছে ডিম পাড়ার প্রধান টাইম। এই যে নভেম্বর মাস থেকে বা অক্টোবর নভেম্বর মাস থেকে ডিম পাড়া শুরু হবে, ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল মাস পর্যন্ত ওরা ডিম দিতেই থাকবে কন্টিনিউ। তো এটাই হচ্ছে গোল্ডফিশের প্রধান সময় ডিম দেওয়ার। তো এরা যখন ডিম দেওয়া শুরু করেছে, তো কিছুদিন পরপর হয়তো এখানে যেগুলো ফিমেল আছে ওরা ডিম দিতেই থাকবে। আমি এদেরকে পোকা খাওয়াই, তারপরে হচ্ছে প্যাকেটজাত খাবার খাওয়াই, নর্মাল খাবার এদেরকে সেরকম খাওয়াই না বললেই চলে। তো দেখেন আমি ডিমগুলো এখন যেখানে ফোটাবো বা যেখানে রাখবো, একটা ছোট একটা অ্যাকুরিয়ামে রেখে ডিমগুলো ফোটাবো। তো ডিমগুলো আরেকবার আপনারা দেখেন ভালোভাবে, হলুদ মতো যেগুলো সেগুলো দেখা যাচ্ছে। তো প্রথমত আমি পানিতে কিছু ব্লু দিয়ে নিয়েছি, পানিটা দেখেন নীল মতো দেখাচ্ছে। ব্লু দিলে কী হয়, ডিমে ফাঙ্গাস লাগে না, বাচ্চার হ্যাচিং রেটটা অনেক বেড়ে যায়। তবে একটা ব্যাপার, আমি এখানে কোনো এয়ারেশন দেবো না, বিনা এয়ারেশনে এখান থেকে কিন্তু বাচ্চা হয়তো আল্লাহর রহমতে ফুটে যাবে। তো 2 দিন পরে আমি আপনাদের দেখাবো বাচ্চাগুলো ফুটে গেলে। বাচ্চা ফোটার পরে আর একটা ভিডিও করে আপনাদের দেখাবো যে আসলে বাচ্চার হ্যাচিং রেটটা কীরকম হলো, ডিম কীরকম নষ্ট হলো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।